মহাদেব প্রতি প্রমানন্দে। এর যে শক্তি রয়েছে, এই শক্তি ধারণ করার মতো ক্ষমতা আর পৃথিবীতে কোনো দেবতার ছিল না। তাই তো সমস্ত দেবতারা বলল, হে শিব শঙ্কর ভোলেনাথ, আমরা আমাদের অর্ধশক্তি আপনাদেরকে দিচ্ছি, আপনি এই ত্রিপুরকে ধ্বংস করো, এই 3 জন অসুরকে বধ করো। ভোলা মহেশ্বর কি করলেন? তিনি চিন্তা করলেন, আমার শক্তি ধারণ করার মতো কোনো দেবতা পৃথিবীতে নেই, কাজেই দেবতাদের অর্ধশক্তি আমাকেই ধারণ করতে হবে। এই যে দেবতাদের যে তিনি শক্তি ধারণ করলেন, তার যে শক্তি ছিল, এই শক্তি আরো দ্বিগুণ হয়ে গেল। তখন থেকে তিনি মহাদেব নামে কীর্তিত হলেন। জয় জয় মহাদেব প্রতি প্রমানন্দে। এই যে শক্তি, এই দেবতাদের অর্ধশক্তি যখন তিনি পেলেন, তিনি দেব থেকে মহাদেব হয়ে গেলেন। তাহলে আমরা শিব নামে ডাকি, শঙ্কর নামে ডাকি, ভোলেনাথ নামে ডাকি, মহাদেব নামে ডাকি। রামচন্দ্র যখন লঙ্কায় গিয়েছিলেন রাবণকে বধ করার জন্য, তিনি যখন সমুদ্র পার হবেন, এই সমুদ্র পার হয়ে রাবণকে বধ করার মতো কোনো শক্তি রামের ছিল না। তাই তিনি কি করলেন? তিনি মহাদেবকে প্রতিষ্ঠা করলেন সমুদ্রের পারে। সেখান থেকে শিব লিঙ্গ প্রতিষ্ঠিত হলো। তিনি লিঙ্গ রূপে মহাদেবকে সেই সমুদ্রের পারে প্রতিষ্ঠিত করেছিলেন। সেখান থেকেই লিঙ্গ পূজার প্রবর্তন হলো। তখন থেকে আমরা কি করি? শিবের প্রতি কীর্তি হিসেবে শিব লিঙ্গের পূজা করে থাকি। হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তিনি ওম নমঃ শিবায় বলে, হর হর মহাদেব বলে, সেই লিঙ্গের উপরে পুষ্প দিয়ে পূজা করে সমুদ্র লিঙ্গে তিনি রাবণকে বধ করেছিলেন। তাই জগৎবাসী, আপনাদের কোনো ক্ষমতা নেই। এই মহাদেবের কৃপা, মহাদেবের আশীর্বাদ, মহাদেব যদি আপনাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ না করে, আপনারা কোনো অশুভ শক্তিকে বধ করতে পারবেন না। কারণ মহাদেবের সাথে পার্বতী জড়িয়ে রয়েছে। আপনারা জানেন, রাবণ যখন বধ হবে, এমন সময় রামকে জানিয়ে দেওয়া হয়েছিল, পার্বতীর শক্তি ব্যতি রেখে রামচন্দ্র তুমি রাবণকে বধ করতে পারবেন না। তাই তো অকালে অর্থাৎ শরৎকালে রামচন্দ্র দুর্গা দেবীর পূজা করেছিলেন। কেন? রামচন্দ্র পূর্ণ অবতারে ভগবান, শ্রীকৃষ্ণ পূর্ণ অবতার ভগবান। তারপরও কেন তারা এই মহাদেবের পূজা করেছিল? তারপরও কেন তারা এই মহাদেবের লিঙ্গ প্রতিষ্ঠিত করেছিল? জগৎবাসীকে শিক্ষা নিতে হবে।